মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, প্রতিটি কাজের পূর্বে কিছু ভালো নিয়ত করে নেওয়া দরকার। কারণ নিয়ত ছাড়া একটি আমলের সেইভাবে সওয়াব পাওয়া যায় না যেইভাবে পাওয়া যাওয়া দরকার। আর নিয়তের মাধ্যমেই একটি আমলের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। কেননা হাদিস শরীফে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রতিটি ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করলো। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। হাদিসের এই দুইটি বাক্য খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার আর বোঝা দরকার। প্রথম যে বাক্যটি রয়েছে যে আমাদের নিয়ত, প্রতিটি মুমিনের নিয়ত, তার আমল যে আছে তার নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়ত শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে। সর্বপ্রথম ফার্স্ট যে জিনিসটা শুদ্ধ হতে হবে সেটা হচ্ছে নিয়ত। যদি নিয়ত শুদ্ধ না হয় তাহলে আমল শুদ্ধ হবে না। কেননা যেমন আমি একটা উদাহরণ দেই বোঝানোর জন্য। কেউ মসজিদে গেল, মসজিদে আমরা যাই নামাজ পড়ার জন্য। আবার কিছু দুষ্ট চরিত্রের লোক আছে যারা জুতা চুরি করার জন্য যায়, মাআযাল্লাহ। তো এই যারা এই যে নিয়ত করে গেল একটি খারাপ নিয়ত, সে যে মসজিদে গেল একটি খারাপ নিয়তে, তো মসজিদে যাওয়ার যে সওয়াব আছে সে কি পাবে? পাবে না, বরং তার গুনাহ হবে। তো এইখানে এই জিনিসটি বুঝার বিষয় যে মুমিনের আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি মুমিন তাই পাবে যা সে নিয়ত করলো। সুতরাং প্রত্যেকটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া দরকার। আরেকটি জামিউস সগীরের হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা। খুব ভালো আমল, খুব উত্তম আমলগুলোর মধ্যে সেটি হচ্ছে সত্য নিয়ত করা। তো আমাদের উচিত যেন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আজ বয়ানে বসেছি, ইলমে দ্বীনের মাহফিলে বসেছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্য বসেছি। এইভাবে আমরা যতগুলো ভালো ভালো কাজ করি সেগুলোতে যেন আমরা নিয়ত করে নেই। সুতরাং এই বয়ানে বসারও কিছু নিয়ত করে নেই। সর্বপ্রথম নিয়তটি হচ্ছে যে আমরা বয়ান শুনবো ও বয়ান করব আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। যখন নিয়ত করাই সবাই ইনশাআল্লাহ বলবেন, ঠিক আছে? আমরা বয়ান করব এবং বয়ান শুনবো আল্লাহ তাআলা এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। দ্বিতীয় নিয়ত, বয়ানের মাঝে উঠে চলে যাব না, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব। এটা খুবই জরুরি বিষয়। যেখানে ইলমে দ্বীনের মাহফিল হয়, শয়তান মানুষদেরকে অনেক ধোঁকা দেয়, চেষ্টা করে কোনোভাবে, কোনো কারণে, কোনো একটা রিজন দেখিয়ে, কোনো একটা কারণ দেখিয়ে যদি আমি তাকে উঠিয়ে নিয়ে চলে যেতে পারি, তাহলে তো এই ইলমে দ্বীনের মাহফিলে যে আলোচনা হবে সে শিখতে পারবে না, সে সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। আর সে যখন এটা শিখতে পারবে না, সেটার উপর আমলও করতে পারবে
না, বরং তার মধ্যে যদি এই বিষয়ে কোনো ভুল থেকে যায় তাহলে তার ভিতর সেই ভুলটাই থেকে যাবে। তো শয়তান কখনো এটাতে আপনাকে সফল কাম হতে দিবে না। আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয়, যে যখন কোনো ফজিলত বলা হয় তখন যেন আমরা উচ্চ সুরে সুবহানাল্লাহ বলি। কেন? উচ্চ সুরে সুবহানাল্লাহ বলার মাধ্যমে শয়তান যে রয়েছে দূরে পালিয়ে যায়। হ্যাঁ, আমাদের মধ্যে যদি শয়তান আমাদেরকে কুমন্ত্রণাও দিতে থাকে তো উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলার মাধ্যমে শয়তান দূরে পালিয়ে যাবে, দূরে পলায়ন করবে। আমরা সুন্দর করে বসে বয়ান শ্রবণ করতে পারবো, ইলমে দ্বীন অর্জন করতে পারবো। তো আবারও কথাটা আমি রিপিট করছি যে ইলমে দ্বীনের মাহফিল শয়তান অনেক কুমন্ত্রণা দিবে, কিন্তু আপনাকে আমাকে শয়তানের কুমন্ত্রণার সাথে লড়াই করে শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলে অংশগ্রহণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আর আজ একটি খুব সুন্দর দুরুদ শরীফ আপনাদের কাছে উপস্থাপন করব, যেই দুরুদ শরীফের শুধু একটি না 5টি ফজিলত রয়েছে। আর এমন 5টি ফজিলত যা শুনলে অন্তর খুশি হয়ে যাবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফটি কি? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কুবুরি। এই দুরূদ শরীফটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে সে স্বপ্ন যোগে আমার জিয়ারত করবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি স্বপ্ন যোগে আমার জিয়ারত করবে কাল কিয়ামতের দিন সে আমার সাথে দেখা করবে। আর কাল কিয়ামতের দিন যে ব্যক্তি আমার সাথে দেখা করবে আমি তার শাফাআত করব। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদ দিচ্ছেন, আরো সুসংবাদ দিচ্ছেন, যার শাফাআত আমি করব সে হাউজে কাউসারের পানি পান করবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এতটুকুই শেষ করেননি, নিজের উম্মতের জন্য আরো ফজিলত দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাউসারের পানি পান করবে আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে মুক্তি দান করবেন। শুধু এই দুরূদ শরীফটি পাঠ করার মাধ্যমে 5টি এত গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ ফজিলত অর্জন হয়। প্রথম ফজিলত কি? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হবে। আরেকটি ফজিলত কি? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন দেখা হবে। আরেকটি ফজিলত কি? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠকারী ব্যক্তির জন্য শাফাআত করবেন। আরেকটি ফজিলত কি? যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানিও পান করাবেন। আরেকটি ফজিলত কি? যে আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে মুক্তি দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, তো এত এত ফজিলত দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে, তো আমরা কেনই দুরূদ শরীফ পাঠ করব না? অবশ্যই উচিত আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে নেই। আসুন এই দুরূদ শরীফটি আমরা পাঠ করি। সবাই উচ্চ সুরে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহি ওয়া আলা জাসাদিহি ফিল আজসাদি ওয়া আলা কবরিহি ফিল কুবুরি। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমরাও এই ফজিলত অর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা,
কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইন্দা যিকরি সলিহিনা তানাজ্জালুর রহমা, যখন নেককার বান্দাদের আলোচনা করা হয় তখন রহমত নাজিল হয়। আর আজ যেই ব্যক্তিত্বের আলোচনা করতে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আলোচনা শুনতে উপস্থিত হয়েছি, তিনি তো সব নেককারদের থেকে বেশি নেককার। তিনি তো আসলাহুস সলিহিন, তিনি তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো এই ফজিলত থেকে আমরা বুঝতেই পারছি যে আমাদের উপর কত রহমত নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই রহমতের মজলিস, এই রহমতের আলোচনা ছেড়ে কি আমরা উঠে যাব? তো যেখানেই ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়, এই রহমতের মাহফিল হয়, সেখানেও আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের আলোচনা করতে এসেছি, যার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আমি আপনাকে তো সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। আজ সেই রহমতের নবীর আলোচনা শুনতে আমরা উপস্থিত হয়েছি। আমরা কত সৌভাগ্যবান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো রহমত, যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন। তাই তো আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আমরা শুধু ঈদে মিলাদুন নবীর সময় রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করি না, আমরা সারা বছর ঈদে মিলাদুন নবী পালন করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক মর্যাদা রয়েছে, অনেক শান রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী দেখতে যাই, অনেক মুআজিজাত রয়েছে, অনেক মুআজিজা রয়েছে। আল্লাহ তাআলা অনেক মহত্ব, মর্যাদা, অধিকার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিলাসিতা কবুল করেননি। তিনি খুব সহজ ও সরলভাবে জীবন যাপন করেছেন। দুনিয়ার কোনো সুখ শান্তি, এই যে বিলাসিতা যেগুলো রয়েছে, কোনো কিছু তিনি কবুল করেননি। তিনি তো শুধু উম্মতিদের জন্য উম্মতি করতে করতে জীবন যাপন করেছেন। তিনি চিন্তা করতেন, অনেকগুলো রিওয়ায়াত আমরা শুনি, অনেকগুলো ব্যাপারে আমরা শুনি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতিদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সর্বদা ফরিয়াদ করতে থাকতেন। তো আমাদের উপরও কিছু দায়িত্ব আছে। এমন প্রিয় নবী রাসূল আরবি, যার শান ও মান, মহত্ব, মর্যাদা অনেক, তার অধিকার আমাদের উপর কিছু রয়েছে। মনোযোগ সহকারে শুনবেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু হুকুক, কিছু হক আমাদের উপর রয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এমন কিছু অধিকার রয়েছে যা আমাদের পালন করতে হবে। সেই অধিকারগুলো কি? এই অধিকার সম্পর্কে আমরা কতটুক জানি? হয়তোবা অনেকের জন্য এটা সর্বপ্রথম আপনারা শুনছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কি কি অধিকার হতে পারে, বা অধিকার বলতেই কি। তো আজ আমরা শিফা শরীফ থেকে, একটি প্রসিদ্ধ গ্রন্থ থেকে শ্রবণ করব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, তার উম্মতের উপর কি কি অধিকার রয়েছে, কি সেই অধিকার যেগুলো আমরা পালন করব। যখন আমরা সেই অধিকার সম্পর্কে জানবো তখন না আমরা পালন করব। যদি অধিকার সম্পর্কে না জানি তাহলে কিভাবে পালন করব? তো আজ সেই মজলিস যেখানে ইনশাআল্লাহ এই অধিকারগুলো বলা হবে, চেষ্টা করব যে প্রত্যেকটা অধিকার খুব সংক্ষিপ্ত আকারে যেন বলতে পারি। তো সর্বপ্রথম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হক, অধিকার তার উম্মতের প্রতি, সেই অধিকারটা হচ্ছে ঈমান বির রাসূল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা। সর্বপ্রথম
অধিকার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তো তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপর এবং তার প্রিয় হাবিব রাসূলের উপর এবং সেই নূরের উপর যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার হুকুম দিচ্ছেন। একজন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে এই কথার উপরে ঈমান আনে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল। শুধু মুখে নয়, বরং অন্তরেও যদি সে এটা সত্যায়ন করে, তখনই সে মুসলমান হবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল। এটা হচ্ছে সর্বপ্রথম অধিকার প্রিয় ইসলামী ভাইরা। আর ঈমানের ব্যাপারে কি বলবো, যদি কোনো ব্যক্তির ঈমান আল্লাহ তাআলা না করুক, যদি সে ঈমান নিয়ে মারা না যেতে পারে, অর্থাৎ ঈমান নিয়ে মারা যেতে না পারে, তাহলে সে সর্বদার জন্য জাহান্নামবাসী হয়ে যাবে। ঈমানের অনেক চিন্তা করা দরকার, ঈমানের ব্যাপারে ভাবা দরকার যে কোন কথায় আমার ঈমান চলে যাচ্ছে, কোন কাজে আমার ঈমান চলে যাচ্ছে, এমন কি করে দিব যেটা করলে আমাদের ঈমান চলে যাবে। এই ব্যাপার নিয়ে সতর্ক হওয়া দরকার, অনেক সতর্ক হওয়া দরকার। অনেক মানুষ অজ্ঞতার কারণে, একটা বিষয়ে না জানার কারণে বিভিন্ন কিছু বলে ফেলে, যার কারণে সে ঈমান হারা হয়ে যায়। তো খুব সতর্ক হতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি শুধু এইটার উপরে বয়ান করি তাহলে পুরো বয়ানের সময় শেষ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ঈমান সংক্রান্ত, ঈমান হিফাজতের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার খুব সুন্দর একটি রিসালা রয়েছে, মন্দ মৃত্যুর কারণ। এই মন্দ মৃত্যুর কারণ রিসালাটা আপনারা অধ্যয়ন করবেন, ইনশাআল্লাহ তাআলা ঈমান হিফাজতের উৎসাহ পাবেন, ঈমানের প্রতি গুরুত্ব নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। খুব জরুরি, কারণ ঈমানই একটি সম্বল, যার কারণে যদি কোনো ব্যক্তি গুনাহগারও হয়, যদি তাকে জাহান্নামেও যেতে হয়, আল্লাহ তাআলা না করুক, তো সে সেইখান থেকে শুধু নিজের ঈমানের কারণে শেষ পর্যন্ত জান্নাতে যেতে পারবে। ঈমানের অনেক গুরুত্ব রয়েছে, আমাদেরকে বুঝতে হবে। তারপর দ্বিতীয় হক কি, আজকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হক বয়ান করব, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উম্মতের উপর যা আমাদের পালন করতে হবে। তো এর মধ্যে দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে ইতাআতে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই কথার হুকুম দিয়েছেন সেটা পালন করা। এই ব্যাপারে কুরআন শরীফে কি এসেছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের অনুসরণ করো, কথা মান্য করো। তো আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে মাজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম, নির্দেশ পালন করার হুকুম আমাদেরকে দিয়েছেন। তো আমাদের চেষ্টা করা দরকার যে যেই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই ব্যাপারে যেন আমরা সেই হাদিস অনুযায়ী আমল করি। যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো জিনিসের হুকুম দিয়ে থাকে, সেটা যেন আমরা পালন করি। যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো জিনিস থেকে যদি বারণ করে থাকে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন সূরা আলে ইমরানের মধ্যে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে প্রিয় হাবিব, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ তাআলার অনুগত হও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগত হও। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, এবং আল্লাহ তাআলা এবং রাসূলের অনুগত করো যেন তোমাদের উপর দয়া করা হয়। তো আল্লাহ তাআলার দয়া লাভের মাধ্যম হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগত করা। তো আমাদের চেষ্টা করা দরকার, আমরা সবাই আজ থেকে নিয়ত করে নেই
যে যেই যেই ব্যাপারে শুনবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা নির্দেশ দিয়েছেন সেটা পালন করব ইনশাআল্লাহ তাআলা। যেই ব্যাপারে শুনবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন, ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, আমি যদি তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করি তাহলে তোমরা সেটাকে ত্যাগ করে দাও, তোমরা সেটা থেকে বেঁচে থাকো। কেননা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম অমান্য করলো সে মূলত আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম পালন করার নির্দেশ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম অমান্য করা মানে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হক কি উম্মতের উপর? সুন্নাত পালন করা। হক কি? সুন্নাত পালন করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে খাবার খেয়েছেন সেভাবে খাবার খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে লিবাস পরিধান করেছেন সেইভাবে লিবাস পরিধান করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই যেই জিনিসের উপর আমল করেছেন সেই জিনিসের উপর আমল করা। প্রিয় ইসলামী ভাইরা, সুন্নাতের উপর আমল করা খুবই জরুরি। কেননা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করছেন যে আপনি বলে দিন উম্মতীদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তো আল্লাহ তাআলাকেও ভালোবাসার একটা চিহ্ন হলো, একটা কাজ হলো, একটা মাধ্যম হলো কাকে অনুসরণ করা? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করা, তার সুন্নাত পালন করা। বলতেছে এটা দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম। আরো অনেকগুলো আয়াত এবং হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণের ব্যাপারে। একটি হাদিস শরীফ বলবো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম قال المتمسك بسنتي عند فساد امتي له اجر 100 شهيد। উম্মতের মধ্যে যখন ফাসাদ চলবে, যখন ফিতনা চলবে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে সে 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করেছেন যে আমরা তো কবরে যাব, আমরা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি এটার চিহ্ন কি? আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার চিহ্ন হচ্ছে সুন্নাত, দাড়ি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারকে দাড়ি ছিল। আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণ করি তো আমাদের চেহারাতেও দাড়ি থাকা কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইশকের আলামত। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি তো শুনেছি যে কবর অন্ধকার হবে, আর এই তো সেই দাড়ি, এই তো সেই সুন্নাত যা কবরকে আলোকিত করে দিবে। তো আমরাও যদি আমাদের কবরকে আলোকিত করতে চাই তাহলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার আলামত কি?
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাত অনুসরণ করা। তো আমরাও নিয়ত করে নেই ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতিটি সুন্নাত অনুসরণ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আরেকটি হক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে সম্মান করা, কেননা আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মানের কথা বলেছেন। সাধারণভাবে আমরা একজন ব্যক্তির সাথে দেখা করতে গেলে বিভিন্ন ব্যক্তি থেকে, তার সহকারী ইত্যাদি থেকে শুনি যে তার সাথে গেলে এইভাবে কথা বলিও, এইভাবে কথা বলিও। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এমন মহান ব্যক্তিত্ব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে দেখা করার আদব, কথা বলার আদব কে শিখাচ্ছেন? মহান আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আওয়াজ থেকে উঁচু করিও না। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন যে তোমরা যেভাবে একে অপরের সাথে কথা বলো সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে কথা বলিও না। তোমরা জানতেও পারবে না আর তোমাদের আমল শেষ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের এই হকগুলো আদায় করতে চাই, তাহলে আমাদের জন্য একটি এনভায়রনমেন্ট দরকার, একটি পরিবেশ দরকার যা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাতের সাথে সংশ্লিষ্ট রাখবে। সেই পরিবেশটি কি? সেই পরিবেশটি হচ্ছে দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ তাআলা দাওয়াতে ইসলামের মধ্যে এসে অনেক যুবকেরাও দাড়ি রাখা শুরু করে দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাতের অনুসারী হয়ে গিয়েছে। আজকে একটি ঘটনা বলি। আজকে আমি মাদ্রাসায় ছিলাম, একজন ব্যক্তি আসলো, ব্যক্তি এসে বলল যে আমার ওয়াইফ হিন্দু ছিল, অর্থাৎ যখন বিয়ে করার পূর্বে তাকে আমি কালিমা পাঠ করিয়ে মুসলমান করে তারপর বিয়ে করি, কিন্তু সে ইসলামকে অতটা ভালোভাবে জানতো না। কিন্তু সে যখন মদনী চ্যানেল দেখা শুরু করে দিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাতের কথা শোনা শুরু করে দিল, সত্য ইসলামকে জানা শুরু করে দিল, সে এত আমিলদার এবং ইসলামের প্রতি এত প্রেমী হয়ে গেল যে আমি নামাজ পড়তাম না, আমাকেও এখন সে নামাজ পড়তে বাধ্য করে। এখন আমিও নামাজ পড়তেছি, তার চোখ দিয়ে পানি বের হবে এমন অবস্থা। সে বলবো মদনী চ্যানেলের মাধ্যমে কি আমার উপকার হয়েছে আমি বলতে পারবো না। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী এইভাবেই অনেক জনের জীবন চেঞ্জ করে দিচ্ছে, অনেক জনের জীবন পরিবর্তন করে দিচ্ছে, তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসছে। তো আমরাও যদি সুন্নাত অনুসরণ করতে চাই, আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সত্যিকারের আশিক হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন। বেশি বেশি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মিলাদের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে